আজকে শাপলা স্কুল তার ১৫তম কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আমার সন্তানকে আমি চেয়েছিলাম যে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করবে, ইতিমধ্যে পড়াশোনা শুরু করেছে। তারপর আমি যখন এই শাপলাতে এসে দেখলাম যে শুধু পড়াশোনা দিয়েই হবে না, তার মেধা বিকাশ দরকার। শাপলার এনভায়রনমেন্টটা এমন পজিশন তৈরি করেছে শিশুদের জন্য যে তাদের মেধা বিকাশে শুধু বই পুস্তক নয়, তার আশেপাশের খেলাধুলা, তার শিক্ষকদের নার্সিং, তারপরে অন্যান্য যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, সব দিক থেকে আমি শাপলাকে বিচার করে আমি প্রথম স্থানে রেখেছি। যার কারণে আমি গত পুরো ডিসেম্বর আমি ইনডিসিশনে ভুগেছি। আমি বিভিন্ন মাদ্রাসায় গিয়েছি, বিভিন্ন স্কুলে গিয়েছি যে আমার মেয়েটাকে আমি কোথায় দিব। শেষমেশ আমি বিচার বিবেচনা করে শাপলাতে এসে ঠেকেছি। কারণ আমি একটা মাদ্রাসায় দিয়েছি, শুধুমাত্র ওই মাদ্রাসার বিল্ডিং পর্যন্ত সীমাবদ্ধ, ওই মাদ্রাসার বারান্দা পর্যন্ত যাওয়ার কোনো অবকাশ নাই। আর এখানে শাপলা স্কুলে এসে দেখলাম যে কঠোর নিরাপত্তা, শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, প্রশস্ত মাঠ আছে। এখন মেধা বিকাশের সময়। এখন যদি আমি 4 দেয়ালের মধ্যে আমার মেয়েকে যদি আমি শুধুমাত্র বই পুস্তক দিয়ে বন্দি করে রাখি, তাহলে ওর মেধা ওই বইয়ের মধ্যে সীমাবদ্ধ হবে, 2-একটা কথাও বলতে পারবে না। কিন্তু শাপলার যে শিক্ষক যারা আছেন তারা যথেষ্ট মেধাবী এবং স্কলার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরাই এখানে কাজ করছেন। তো আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি যারা এখানে ভর্তি হয়েছেন বা হবেন সকল শিক্ষার্থীদেরকে আমি ওয়েলকাম জানাই শাপলাতে, এবং আজকে যারা অভিভাবক আছেন, যারা ভর্তি করেননি এখনো, তাদেরকে অনুরোধ করব আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য, তার শুরুটাকে সুন্দর করার জন্য শাপলাতে ভর্তি করাবেন। এবং আমাদের যারা স্টাফ আছে, শাপলা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, আশেপাশে আছেন, আপনার সন্তানকে বড় বড় প্রতিষ্ঠানে দিবেন, ঠিক আছে, কিন্তু আমি অনুরোধ করব প্রি প্লে এবং নার্সারি এই 3টা শ্রেণীতে আপনার সন্তানকে দিয়ে দেখুন শাপলা কিভাবে তাদেরকে তৈরি করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।